2023 সালের 6 জুলাই সাধারণ একটা দিন ভরে গেল চরম চাঞ্চল্যে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন তৎকালীন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামেই তখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলমান। প্রথম ম্যাচ সম্পন্ন হয়ে গেছে ইতোমধ্যে। পরের 2 ম্যাচে তামিমের দায়িত্বটা সামলানোর ভার এসে পড়ে লিটন দাসের কাছে। বাংলাদেশকে তিনি তখন নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। ঠিক তারপরের নিউজিল্যান্ড সিরিজেও লিটনই বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন। অবশ্য সেবারই প্রথম নয়, তার আগের বছরেও লিটন স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে খেলেছেন টিম ইন্ডিয়ার বিপক্ষে। ইনজুরির কারণে সেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। তার রেখে যাওয়া দায়িত্বটা লিটনকেই সামলাতে হয়েছে। এবার প্রায় 4 বছর পরে আবারও লিটনের কাছেই ওডিআই দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এসেছে, আবারও সেই তামিম ইকবালের কাছ থেকে। যদিও বর্তমানে তার ভূমিকা বদলেছে। তামিম এখন বোর্ড সভাপতি। সাদা ও লাল বলের ফরম্যাটে 2 অধিনায়কের তত্ত্ব তার মাধ্যমেই শুরু হয়েছে। বাংলাদেশ ওয়ানডে দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে লিটন দাস আনুষ্ঠানিক নিয়োগ পেয়েছেন। টি-20-র এই দায়িত্বে তিনি আগে থেকেই আছেন। পৃথিবীটা গোল। টিম ইন্ডিয়া সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে এলে লিটন দাস কি কথাটা স্মরণ করবেন? এই দলটার বিপক্ষেই আন্তর্জাতিক ওয়ানডেতে অধিনায়কত্বের যাত্রা তিনি শুরু করেছিলেন। 4 বছর পর এবার যখন পূর্ণকালীন দায়িত্ব পেলেন, তখন আবারও টিম ইন্ডিয়ায় বাংলাদেশ সফরে আসার অপেক্ষাতে। স্ট্যান্ড ইন ওডিআই ক্যাপ্টেন থেকে ফুল টাইম ওডিআই ক্যাপ্টেন। 4 বছরের চক্রে একই প্রতিপক্ষ লিটনের ডেস্টিনিতে। 2022 সালে 3 ম্যাচ ওডিআই ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ওডিআই ক্যাপ্টেন্সি ডেবিউ হওয়ার দিনে লিটন মাঠ ছেড়েছিলেন জয় নিয়ে। মিরপুরে হওয়া সেই ম্যাচে মেহেদী মিরাজ রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েছিলেন বাংলাদেশকে। পরের ম্যাচেও অবস্থা একই। আবার মিরাজের ব্রিলিয়ান্স, এবার জেতালেন সিঙ্গেল হ্যান্ডেডলি সেঞ্চুরি করে। প্রথম অ্যাসাইনমেন্টেই সিরিজ জয় অধিনায়ক লিটনের নামে। এরপরে তামিমের আকস্মিক অবসরে আফগানিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে লিটনের ক্যাপ্টেন্সি করার আলাপ তো হয়েছেই শুরুতে। ওই 2023-এর পরে 2026 3 বছরের লিটন দাসের কাছে ওডিআই ক্যাপ্টেন্সি প্রত্যাবর্তন করেছে 3 জনের হাত ঘুরে। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান ছিলেন এই কাজে। এরপর থেকে শুরু নাজমুল হোসেন শান্তর যুগ। সবশেষে গত বছরের জুলাই মাসে মেহেদী মিরাজও আবার ক্যাপ্টেন্সি পেয়েছিলেন অনেকটা আকস্মিকভাবেই। অতীত অনেক হলো, এবার সামনে তাকানোর সময়। মাত্র 3টা সিরিজ আগেও লিটন ওয়ানডে দলের সুযোগ পাননি টানা বাজে ফর্মের কারণে। সময় বদলেছে। নাজমুল শান্ত গতদিনই অধিনায়ক লিটনের উপর তার বিশ্বাসের কথা জানিয়েছেন। এবার লিটন থাকবেন সম্পূর্ণ চোট মুক্তি আর ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ার অপেক্ষাতে। তা হয়ে গেলে 4 বছর আগের যাদের সিরিজ হারিয়ে শুরু, আবারও তারা যখন এসে পড়েছে ডেস্টিনিতে, আবারও এই একই পরিণতি কেন নয়? টাইগারদের সাদা বলের ক্যাপ্টেন মনে মনে এমনটা ভাবতেই পারেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।